সরকারি আবাস যোজনা নিয়ে প্রতারণার ঘটনায় কিছুতেই যেন বিরাম পড়ছে না। এতদিন শোনা গিয়েছে সরকারি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি আদায়ের ঘটনা। এবার সামনে এলো প্রতারকদের আবাস যোজনার উপভোক্তাদের থেকে টাকা হাতানোর নতুন কৌশল। তবে তা করতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়ে যাবে তা গুণাক্ষরেও টের পায়নি। আর এই প্রতারণার কাজ কে করতে পারে জানেন? এক মহিলাই কাজ করেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত রানীতলা বাজার সংলগ্ন এলাকায়। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইতে এসে ধরা পড়ল দুজন। জানা গিয়েছে ওই এলাকায় এক বাড়িতে এক ব্যক্তি সহ এক মহিলা হঠাৎ ঢুকে পড়েন। তারপর এক বৃদ্ধা মহিলার কাছ থেকে তার ডকুমেন্টস চান ওই দুজন। তার কিছুক্ষণ পর তারা 200 টাকা চান। কিছুদিন ধরে এই বিষয়টা চলছিল এবং তাদেরকে জানানো হয়েছিল যে 10,000 টাকা দিতে হবে, তাহলে আপনার নামে ঘর চলে আসবে। এই কথা বলে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তারা। তারপর পাশের আর একটা বাড়িতে ঢুকে ঠিক একই কথা বলে, ওখানেও ঠিক একইভাবে টাকা নেওয়া হয়। তারপর দুজনের পোশাক দেখে ওই বাড়ির মহিলাদের সন্দেহ হয়, কারণ তাদের পরনে ছিল সাধারণ পোশাক, আর তাতেই সন্দেহ হয়। কারণ কোনো অফিসের যদি কোনো কর্মচারী হয় তাহলে লুঙ্গি বা অন্য কোনো ড্রেস পরে কারো বাড়িতে ভিজিট করবে না। স্থানীয় বাসিন্দা লিলুফা বিবি কি বলছেন শোনাবো। ওই ঘরের ব্যাপারে বললো যে ঘর দিব, সেই লেগে মানে সন্দেহটা জাগলো যে ওই যে খাতা কলম এসব কিছু নাই। আমার খাতা আছে, আমাকে না ফোন নাম্বার লিখে দিল। তো আমি বললাম যে সব ঘরের কাছে মানে এমন কোনো মানুষ নয়, কোনো সরকারি কাগজ করতে আসলে খাতা কলম মানে একটা ব্যাগ এক্সট্রা থাকে ওদের কাছে, আর ওদের কাছে কিছুই নাই। তার লেগে হ্যাঁ, ছেলেটার কাছে পরনে লুঙ্গি ছিল, জামা, মেয়েটা নাইটি পরে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললো যে ঘর করে দিব, হচ্ছে মানে কাগজ ছিল মতে 500 টাকা হচ্ছে লাগবে, আর যদি ঘর মানে দেয়, আর যদি হচ্ছে যে মানে কেউ বাধা দেয় তাহলে 10,000 টাকা লাগবে। হ্যাঁ, মেম্বারকে ফোন করলাম, মেম্বার বললো যে ওকে হচ্ছে যে বসিয়ে রাখো, আমি আসছি। মারধর করেছিলেন? না, কিছু করেনি। মানুষজন অনেক জড়ো হয়েছিল? হ্যাঁ, মানুষজন ছিল। ওদেরকে কাউকে চিনতে পারছেন না? ওই শুধু ছেলেটাকে চিন্তা করে, ছেলেটা বাড়ি ফরিদপুর। মেয়েটাকে চিন্তা করেন না। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো। আনার ছবি, ভোটার ছবি 91, আর রেকর্ড জেরাস, আর মৃত্যু সার্টিফিকেট জেরাস। কেন? তো তোমাকে একটা ঘর দেওয়া যাবে তাই বলছি। হ্যাঁ। টাকা পয়সা কত টাকা দিয়েছিল? টাকা পয়সা 200 টাকায় কথা হইলে সার্টিফিকেট। 200 টাকা বলছো? হ্যাঁ। কজনের বাড়িতে ঢুকেছিল এভাবে একে? আমার যার বাড়ি আর আমার বাড়ি। আপনাদের নাম পরিচয় কিছু বলেছে উনি এসে? না। ওনাদেরকে চিনতে পেরেছেন? ও না, আমরা চিনতে পারিনি। তো সন্দেহটা কিসে হয়েছিল? সন্দেহ বলতে খাগো তোমাদের কাছে কিছু নাই, কত হয়েছে কি আমরা এখন এমনি করে বেড়াই, এই বলতেছে, আর কিছু বলে। লুঙ্গি পরে এসেছিল? একটা বেটা ছেলে লুঙ্গি গেছে নাকি না হেঁটে এসেছিল, বাইক টাইক এসেছিল? আমি তা দেখিনি। তারপরেই তাদের আটকে রাখে এলাকার মানুষ। এরপর এলাকার সদস্যকে খবর দিলে তিনি এসে রানীতলা থানায় খবর দেয়। রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনকে থানায় নিয়ে যায়। পুরো বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। এ নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটা রিপোর্ট দেখাবো। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা চাইতে এসে ধরা পড়ল দুজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার রানীতলা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায় যে রানীতলা বাজার সংলগ্ন এলাকায় এক ব্যক্তি এবং এক মহিলা রীতিমতো এক বয়স্ক মহিলার বাড়িতে ঢোকেন এবং সেই মহিলার কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার বাড়ির এবং পরিবারের ডকুমেন্ট চেক করতে চান এবং ডকুমেন্ট চাওয়ার পরে তিনি বলেন যে 200 টাকা এখন দিতে হবে, পরে
10,000 টাকা দিলে আপনার নামে ঘর চলে আসবে। আর এমন কথা বলার পরেই 200 টাকা নিয়ে সে আবার সেই মহিলা এবং সেই ব্যক্তি আবার পার্শ্ববর্তী ঘরে চলে যান। সেখানটাতেও ঠিক এমনই কথা বলেন। আর এই রকমই বেশ কয়েকটি বাড়িতে তারা প্রবেশ করেছিলেন। আর এই প্রবেশ করার এই একই কথা বলায় স্থানীয় মানুষদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার কারণ, কোনো ব্যক্তি যদি কোনো অফিস থেকে কারো বাড়িতে ভিজিট করতে আসেন, তার সাধারণ ক্ষেত্রে মহিলা কখনো নাইটি পরে আসবেন না, আর কোনো পুরুষ লুঙ্গি এবং জামা পরে কখনো কারো বাড়িতে ভিজিট করতে আসবেন না। এমনটাই এই মহিলা এবং ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় মানুষদের সন্দেহ হলে তাকে আটক করে রাখে এবং আটক করার পরে স্থানীয় মেম্বারকে খবর দেওয়া হয়। পঞ্চায়েতের মেম্বার আসেন, বিষয়টি তিনি জানেন এবং রীতিমতো রানীতলা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রানীতলার পুলিশ ওই মহিলা এবং ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। এবং কী কারণে তারা এই টাকা চাইছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল এবং কোথা থেকে তারা এসেছিলেন, আর রীতিমতো লুঙ্গি আর জামা পরে এক ব্যক্তি, অন্যদিকে এক মহিলা নাইটি পরে কিভাবেই তারা বাড়ি বাড়ি ঘুরে এই টাকা সংগ্রহ করছিলেন বা সরকারি প্রকল্পের নাম করে টাকা চাইছিলেন, পুরো বিষয়টায় তদন্ত করছে রানীতলার থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে রানীতলা বাজার সংলগ্ন এরিয়ায়। সেখানকার মানুষ বলছেন যে একটি সরকারি প্রকল্পের টাকা এইভাবে 10,000 টাকা এবং 200 টাকা এখন নিয়ে কিভাবে তারা সরকারি প্রকল্পের ঘর দেবেন। যদিও বা এক অংশের বক্তব্য, এর আগেও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে দেখা গেছে যে সরকারি প্রকল্পের ঘরের জন্য স্থানীয় মেম্বার অথবা পঞ্চায়েত সদস্য অথবা কোনো ব্যক্তিকে রীতিমতো টাকা দিতে হয়েছে, তবেই তাদের নামে ঘর আসবে বলে অনেক অভিযোগ উঠেছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের আরো একবার। ওই ঘরের ব্যাপারে কি ঘরের ব্যাপারে বললো যে ঘর দিব, সেই লেগে মানে সন্দেহটা জাগলো যে ওই যে খাতা কলম এসব কিছু নাই, আমার খাতা আছে, আমাকে না ফোন নাম্বার লিখে দিল। তা আমি বললাম যে সব ঘরের কাছে মানে এমন কোনো মানুষ নাই, কোনো সরকারি কাগজ করতে আসলে খাতা কলম মানে একটা ব্যাগ এক্সট্রা থাকে ওদের কাছে, আর ওদের কাছে কিছুই নাই। তার লেগে হ্যাঁ, ছেলেটার কাছে পরনে লুঙ্গি ছিল, জামা, মেয়েটা নাইটি করে এসেছিল। অফিসার এসছে হ্যাঁ টাকা নেই। হ্যাঁ, ওই যে বললো যে ঘর করে দিব, হচ্ছে মানে কাগজ ছিল ওসমতে 500 টাকা হচ্ছে লাগবে, আর যদি ঘর মানে দেয়, আর যদি হচ্ছে যে কি মানে কেউ বাধা দেয় তাহলে 10,000 টাকা লাগবে। আনার ছবি, ভোটার ছবি 91, আর রেকর্ড জেরাস, আর মৃত্যু সার্টিফিকেট জেরাস। কেন? তো তোমাকে একটা ঘর দেওয়া যাবে তাই বলছি। ভদ্র বলে হ্যাঁ, টাকা পয়সা কত টাকা দিয়েছিল? টাকা পয়সা 200 টাকায় কথা হইলে সার্টিফিকেট। 200 টাকা বলছো? হ্যাঁ, কজনের বাড়িতে ঢুকেছিল এভাবে একে? আমার যার বাড়ি আর আমার বাড়ি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।